আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সকাল থেকে শুরু করছি। সকালে বাচ্চাদের আর কি তার আগের দিন মেয়োনিজ বানাইছিলাম, সেটা দিয়ে পাউরুটি দিয়ে দিচ্ছি, আর জেলি বানাইছিলাম, জেলি দিয়ে দেবো। এই যে সেদিন ভিডিওতে ভালোভাবে ক্লিয়ারভাবে বলা হয়েছিল না, কারণ ফোনের একটু সমস্যা হয়েছিল, তাই সেই জেলি দিয়ে পাউরুটি দিয়ে বাচ্চাদের দিচ্ছি সকালে এই নাস্তা। নিজের হাতের বানানো জেলির স্বাদই আলাদা, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। তারপরে ওদের তো দিয়েছি পাউরুটি, আর আমি কলা দিয়ে দুধ আর ওটস খাবো চিয়া সিড দিয়ে। আমার জন্য খাবার তৈরি করছি। আর আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই একটা প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের মনে থাকে না আমি জানি, লাইক দিতে, এই জন্যই মনে করে দিচ্ছি। আর আমি তো একটু অসুস্থ, যেমন তেমন অনেক ব্যস্ত বেশি থাকা হয়, এই জন্য সবার ভিডিও ইচ্ছা থাকলেও সবসময় দেখতে পারছি না। এই জন্য আপনারা আমার ভিডিওটা দেখছেন না আমি জানি, তো একটু প্লিজ দেখার চেষ্টা করবেন আর ফুল ওয়াচ করবেন। তারপরে এই যে কাজের আন্টি আসছিল, ঘরগুলো মুছে নিচ্ছে। তারপরে কাজ করে কাপড় চোপড় কিছু ছিল কেচে দিয়েছিল। তারপরে আমরা একটু ছাদে আসলাম। দেখেন আমার বেগুন গাছে মাশাআল্লাহ কি সুন্দর বেগুন হয়েছে, আমার খুব আনন্দ লাগছে। বাসায় তো হতোই, আর এখানে ভাড়া বাসায়ও গাছ লাগাইছি। আসলে চেষ্টা থাকলেই অবশ্যই ইনশাল্লাহ হবে, নিয়তে বরকত। এই যে কলমি শাকগুলো লাগাইছিলাম, খাওয়ার জন্যই কিনে আনছিলাম, ওখান থেকে গ্লাসে রেখে শিকড় গজায় মাটিতে পুঁতছিলাম। আমার গাছগুলোই ঝড় বাতাসে পড়ে টরে গেছে, আর ছাদেও আসা হয় না। এগুলো সব ঠিকঠাক করার ইচ্ছা আছে, টপ টপ নতুন দিয়ে। তারপরে যে রান্নার আগে আমার একটু আম খেতে ইচ্ছা করছিল, তা আপনাদের সাথে শেয়ার করছি। আমি ঝাল একটু বেশি পছন্দ করি, তো ঝাল দিয়ে টক খাচ্ছি। আমার ছেলে মেয়েও সাথে খাচ্ছে। ওরা নিচ্ছে নুন, আমি নিচ্ছি ঝাল। ভিডিও দিতে ইচ্ছাই করছে না, কারণ একদম ভিউ নাই। তারপরে দিচ্ছি ইনশাল্লাহ, চেষ্টা তো করব, বাকিটা আল্লাহ কী করবে জানি না। তারপরে দুপুরে কাঁঠাল রান্না করছি, যে বাজার থেকে কিনে আনছিলাম। বাসায় তো নিজেদের গাছ আছে, বাসা থেকে আর লাভ নাই, এখানে তো কিনতেই হবে। এই যে পরিষ্কার করে নিচ্ছি কেটে কুটে। ভয় দিতে দিতে ঘুম পাচ্ছে। এই যে কাঁঠালগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমরা এইভাবে পরিষ্কার করে, অনেক আপুদের দেখি কীভাবে পরিষ্কার করে, সব থাকে, আর আমি এইভাবে করি। ডাল দিয়েও রান্না যায়, আর এমনি সিদ্ধ করেও তেলের পরে দেওয়া যায়। তা আমার আপাতত আজকে ডাল ছিল না,
এই জন্য আজকে সিদ্ধ করে তেলের পরে দেব। আর দুটো বাচ্চা নিয়ে জীবনটা শেষ, এত মারামারি করে। আর ভিডিও কি দেব, আর ইচ্ছা নাই। যাই হোক, এখন যে বরবটি কুটে নিয়েছিলাম, বরবটি ভাজি করব আর কাঁঠাল সিদ্ধ করব। সিদ্ধ মানে তেলে পরে দেবো আর কি। এই যে প্রেশার কুকারে দিচ্ছি, ঝাল আর নুন হলুদ দিয়ে একটা বাসি দিয়ে নেব। একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি আসে তখন তার ইচ্ছা থাকে কি তার স্বামী বাজার ঘাট করে এনে দেবে, আর সেই স্ত্রীরা রান্নাবান্না করবে, খাওয়া দাওয়া করবে, ঘরের কাজ করবে, এতটুকুই। আর আলহামদুলিল্লাহ আমার কি জীবন, ঘর সংসার বাজার ঘাট সব কিছুই আমাকে সামলাতে হয়। এই জন্যে আমি বাজার ঘাট করি, বাচ্চাদের মানুষে নিয়ে যাওয়া আসা, তারপর বাচ্চাদের চুল কাটানো থেকে A to Z। এই জন্য আপনারা ভিডিও দিতে আসলে ইচ্ছা করছে না, আমি পেরে উঠতে পারছি না যে ফোনটা নিয়ে আবার যে এডিট করব, ভিডিও করব, আসলে ইচ্ছা আর থাকে না, এনার্জি থাকে না শরীরে। সব কিছু হারিয়ে গেছে, মানসিক শান্তি কাজ করতে করতে। এই যে বরবটিগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি, বেশি ভাজার থেকে এভাবে হালকা ভাজাই ভালো, হালকা হালকা কাঁচা কাঁচা থাকবে, বেশি কাঁচা না, হালকা। যাই হোক, যার যেটা পছন্দ। তারপরে আমি এত ঘুম পাচ্ছে, এভাবে কি ভাজতেও যায়। যাই হোক, এই যে কাঁঠালের এই যে রান্নাটা ঢেলে নিচ্ছি। ভয়েস দিচ্ছি, এলোমেলো হয়ে যাচ্ছে কথা, আপনারা একটু ইগনোর করবেন। এই যে রান্না হয়ে গেছে, আর ঘুমের জন্য হাই তুলতে তুলতে জীবন শেষ। এই যে কাটলা আটিটা আমার ছেলে খাবে, তাই তারকে দিচ্ছি। এই যে দুপুরে ভাত খাচ্ছি, দেখেন এই কটা করে ভাত খাই দুপুরে, তারপরে যদি মোটা হয় তাহলে আমি কি করব। এর জন্য তো খাওয়া একটু মেনটেন করছি। ডাল দিয়েও তেলে পারে দেওয়া যায়, আর এইভাবে একটু সিদ্ধ করেও তেলে পারে দেওয়া যায়, পেঁয়াজ রসুন জিরার গুঁড়া বা গোটা জিরা, ভালোই লাগে। তারপরে যে বিকালে আমার ছেলের চুল কাটতে নিয়ে যাচ্ছি, বললাম না সব কিছু আমাকে দেখতে হবে। এই যে চুল কাটাতে নিয়ে যাচ্ছি, ওর চুল কাটায় দিয়ে তারপরে আমি আবার যাব বাজারে, সেই ভিডিওগুলো নেইনি। এই যে আমার ছেলে চুল কাটছে, আমি অল্প একটু ভিডিও করে নিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।